কলকাতা বাঙালিদের সবচাইতে আবেগের নামের একটি শহর। সিটি অফ জয় নামে বিশ্বব্যাপী যার পরিচিতি, কি নেই সেখানে গাইস। মুখরোচক স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সব কিছু কিন্তু তোমরা এই কলকাতাতেই দেখতে পারবে। আমরা সেদিন গিয়েছিলাম কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ দেখতে। ঠিক তার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় রেলওয়ে স্টেশন, শিয়ালদা রেলওয়ে স্টেশন। সো আমরা টোটাল জায়গাটা এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে ইন্টারেস্টিং সব ইনফরমেশন শেয়ার করব। সো উইদাউট ফার্দার ডিউ, চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি গাইস। আশা করি আজকের ব্লগটা তোমাদের হেভি ভালো লাগবে। লেটস স্টার্ট টুডেস ব্লগ ফ্রম কলকাতা হাওড়া ব্রিজ। What's up good people, it's me Arman Protoy. Welcome back to my Bangla Vlog channel. So brand new day, brand new একটা vlog guys. আজকে এসে পড়েছি একটা এক্সাইটিং vlog নিয়ে। আমি চলে যাব যে গাইস হাওড়াতে, হাওড়া ব্রিজ। সো ছোটবেলা থেকে অনেক দেখেছি, স্পেশালি হচ্ছে টিভি চ্যানেলগুলোতে, ডিডি ন্যাশনাল থেকে শুরু করে অনেক চ্যানেলে হচ্ছে তোমার ওই যে সাদা কালো যখন চ্যানেল ছিল না, টিভি ছিল, তো সেখানে হচ্ছে হাওড়া ব্রিজটাকে অনেক দেখা যেত। সো আইকনিক ব্রিজ অলরেডি আমি একদিন গাইস গিয়েছি, বাট ব্লগ করার সুযোগ পাইনি। সো আজকে চিন্তা করলাম হচ্ছে হাওড়া ব্রিজের টোটাল ভিউটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। সো আমি এখন হেঁটে যাচ্ছি। আমি আছি কারেন্টলি হচ্ছে কলকাতার খিদিরপুরে। এখান থেকে লোকাল বাসের ভাইব নিতে নিতে হচ্ছে হাওড়াতে যাব। সো লোকাল বাসের জন্য ওয়েট করছি। সো বাস আসলে আমি উঠে যাব। তোমাদেরকে আমি এখন রাস্তাটা দেখাচ্ছি। সো উইদাউট ফার্দার ডিউ, চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। লেটস স্টার্ট টুডেস ব্লগ। এন্ড গাইস, এটা হচ্ছে তোমার যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, তার পেছনে হচ্ছে একটা চার্চ আছে, খ্রিস্টানদের ক্যাথলিক চার্চ। আমি এটা ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। সো এই রোড ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু সামনেই হচ্ছে বাস স্টপেজ, যেটা সিগন্যাল। কলকাতার একটা সুন্দর বিষয় হচ্ছে ঢাকার মতো ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে সিগন্যাল আর কি মেনটেন করে না। এখানে হচ্ছে সবাই খুব সিস্টেমেটিক্যালি চলে। অ্যান্ড এখানে রেড সিগন্যাল অ্যান্ড গ্রিন সিগন্যাল মেনটেন করেই হচ্ছে গাড়িগুলো চলাফেরা করে। সো পাশেই হচ্ছে এই যে রোড, হাইওয়ে, এন্ড নাও আই এম মুভিং। সো বাসের জন্য যাচ্ছি, একদম বাসে উঠে দেন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, আই এম ওয়েটিং অন এ রোড। এখান থেকে হাওড়ার লোকাল বাসগুলো যায়। সো লোকাল বাসের ফিল নিব এন্ড হচ্ছে ইডেন গার্ডেনের হয়ে দেন একদম সোজা হাওড়া চলে যাব। আজকের ব্লগটা এক্সাইটিং হবে এন্ড লেটস সি বাস কখন আসে। বাস আসলে আমি বাসে উঠে যাব। বাসে উঠে পড়লাম গাইস। 15 টাকা ভাড়া নেয় এখান থেকে। So, actually, তোমার 30 minutes লাগবে। So, আমি এখন যাচ্ছি। মামা একজন হাওড়া। গাইস, এখন আমি ইডেন গার্ডেন আজকে ফিল করছে। ওই হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। সো আজকে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের খেলা, লাস্ট খেলা এখানে ইডেন গার্ডেনে। সো দিস ইজ দ্য বিউটিফুল ইডেন গার্ডেন। তোমাদেরকে বলেছিলাম যে হাওড়া যায় আমার বাস। সো আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার রাস্তা, ইডেন গার্ডেনের পাশে। কি সুন্দর, একবার তোমার সাথে দেখা। এই হলো গাইস কলকাতার লোকাল বাসের টিকিট। টিকিটটা দেখেছি কেমন।
গাইজ এই হচ্ছে কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা ফেমাস। সো আমরা ফাইনালি এসে পড়লাম এখানে, এন্ড এখানে ঋত্বিক রোশনের বিলবোর্ড দেখা যাচ্ছে। সো লেটস হ্যাভ আ ওয়াক ইন হাওড়া ব্রিজ। সো সবকিছু তোমাদেরকে যতটুকু পসিবল আজকে হাওড়া এক্সপ্লোর করে দেখাবো। এখানে অনেক ফেমাস স্ট্রিট ফুডও আছে, সো সেগুলো তোমাদেরকে দেখাবো একে একে করে, এবং কিছু তো ডেফিনেটলি টেস্ট করবো গাইস। তো গাইজ আমি হচ্ছে হাওড়া ব্রিজটা পার হলাম রাস্তা দিয়ে। সো এখন ব্রিজের উপর দিয়ে হাঁটবো। ব্রিজটা হচ্ছে গাইজ নাট বল্টু ছাড়া একটা ব্রিজ। এটাতে কিন্তু গাইজ কোনো একটা নাট এবং কোনো একটা বল্টু কোনো কিছু দেখতে পারবে না তোমরা। আর টোটাল হচ্ছে একটা চাবি দিয়ে হচ্ছে টোটাল ব্রিজটা বানানো। ওই চাবিটা যদি একবার ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো ব্রিজটা পড়ে যাবে। মানে এমন একটা ইউনিক একটা ভাস্কর্য হচ্ছে কলকাতার এই ওয়েস্ট বেঙ্গলের এই সাইডে কিন্তু আছে। সো কি অদ্ভুত একটা বিষয় গাইজ, এখানে টোটালি নাট বল্টু ছাড়া হচ্ছে ব্রিজটা দাঁড়িয়ে আছে। এন্ড উপরের ভিউটা গাইজ জাস্ট তোমরা দেখো কত সুন্দর। মানে গাড়িগুলো যে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে ইউকে বা ইংল্যান্ডের হচ্ছে কোনো একটা ফেমাস একটা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। মানে অন্য রকম একটা এক্সপেরিয়েন্স সত্যি কথা বলতে। সো এখানে পাশে দিয়ে একটা স্ট্রিট ওয়াক আছে, সো সেদিকটা হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। পুরো ব্রিজটা হচ্ছে তোমাদের সাথে একসাথে মিলে পার করবো। সো পেছনে সামনে পিছনে অনেক মানুষ আছে, বাট আমি আমার মতো করে হেঁটে যাব। এন্ড পাশেই হচ্ছে গাইস গঙ্গা নদী। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী সেটা হচ্ছে খুব পবিত্র নদী, এবং এটাকে হুগলি নদীও বলা হয়। সো এই গঙ্গা নদী হচ্ছে ঠিক আমার পাশে। এই হচ্ছে গাইস গঙ্গা নদী, হিন্দুদের পবিত্র একটা নদী। কত সুন্দর এবং কত বড়, তোমরা যদি দেখতে পাচ্ছ কতটুকু আমি জানি না গাইস, বাট আমার চোখের থেকে কিন্তু একটা বিশাল একটা আকৃতির একটা নদী আমি দেখতে পাচ্ছি। এবং ওই যে সেই সুদূরে হচ্ছে যে ট্রলার বা জাহাজগুলো, ছোট ছোট লঞ্চ আছে, সেগুলো চলছে। আমরা ট্রাই করবো যে এগুলোর মধ্যে যেন একটা রাইড নিয়ে তোমাদেরকে ওই ভিউটা দেখাতে পারি। এবং ঠিক ওই সাইডে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কলকাতা সিটি। কলকাতা সিটির অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে সেখানে দেখা যাচ্ছে। ওই পাশটাতে হচ্ছে কলকাতার পুরো টাউনটা, আর এই হচ্ছে টোটাল নদীটা। গাইজ এই হাওড়া ব্রিজ কিন্তু 1874 সালে 22 লাখ টাকা দিয়ে মাত্র বানানো হয়েছিল। পরবর্তীতে সামনে হচ্ছে শিয়ালদা যে রেল স্টেশন, সেই রেল স্টেশন যখন তৈরি হয়ে যায় ঠিক তখনই গাইজ এত লোড পড়ে এই ব্রিজের উপরে। সো তখন এই ব্রিজটাকে আর হচ্ছে তোমার চলাচলের উপযোগী করে তোলা হয় না, মানে ওই ব্রিজটা আলটিমেটলি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আবার নতুন করে ব্রিজটার কনস্ট্রাকশনের কাজ হয়, এন্ড দেন হচ্ছে 1945 সালে ব্রিজটা আবার খুলে দেওয়া হয় মানুষের জন্য, যেন মানুষ হচ্ছে প্রপারলি এখান দিয়ে চলাফেরা করতে পারে। এবং একটা ইন্টারেস্টিং ভাষ্য আছে, ভাষ্য মতে হচ্ছে গাইজ যে ইঞ্জিনিয়াররা এই ব্রিজটা বানাইছে তারা বলছিল যে এটা যে কোনো সময় ধ্বংস হতে পারে, সেটা হচ্ছে রাত 12টা অথবা হচ্ছে দুপুর 12টা। সো অ্যাকচুয়ালি কোন 12টা সেটা তো জানা যায়নি বা জানা হয়নি। সো এটা গুজবও হতে পারে, বাট এটা সত্যি কথাও হতে পারে। এটা হচ্ছে লোকমুখে এখানে প্রচলিত, এন্ড সেই জন্য রাত 12টা এবং সকাল 12টা যে হয় সেই দুইটা টাইমে কিন্তু অলওয়েজ এই ব্রিজটা 1 ঘন্টা করে বন্ধ থাকে। তখন আর কোনো যাতায়াত, কোনো ধরনের কোনো গাড়ি চলাচল করার কোনো ধরনের কোনো সিস্টেম নেই। সো ওই জায়গাটা ব্যাপারটা স্টোরিটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। অ্যান্ড হাওড়া ব্রিজটা একটা নাট এবং একটা বল্টু কোনো কিছু তোমরা পাবে না, একটা চাবি দিয়ে হচ্ছে আর কি পুরো ব্রিজটাকে জাস্ট মোচড় দিলে পুরো ব্রিজটা পড়ে যাবে, এরকম একটা বিষয় আছে। কিন্তু ব্রিজটা কিন্তু অসাধারণ সুন্দর, এবং পুরো কলকাতা শহরের একটা আইকনিক প্লেস কিন্তু এই হাওড়া। এবং ঠিক সামনে হচ্ছে মানে শিয়ালদা যে রেল স্টেশন, এটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় রেল স্টেশন, সেটা কিন্তু সামনে আছে। এবং ডেফিনেটলি আমরা শিয়ালদা রেল স্টেশনটাও তোমাদেরকে দেখাবো। সো এখন হচ্ছে ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি, তোমরা ভিউটা এনজয় করতে থাকো। এখন গাইস ঠিক সামনে চলে যাব হচ্ছে কোনো একটা স্ট্রিট ফুড খেতে। এত পরিমাণে গরম পড়ছে গাইস কলকাতার মধ্যে, সো ডেফিনেটলি ঠান্ডা জাতীয় কোনো কিছু খাওয়ারই প্ল্যান। দেখো আমি হচ্ছে যে ভিউটা পেছনে গ্রিলটা দেখা যাচ্ছে তার ঠিক পাশেই হচ্ছে গঙ্গা নদী। সো আমরা এখন যাব গঙ্গা নদী থেকে নিচে নামার চেষ্টা করবো। আমি যতটুকু জানি যে নিচে নামা যায়, এন্ড ওখান থেকে ছোট ছোট যে ট্রলার অথবা লঞ্চ টাইপের যে ভেহিকেল গুলো আছে সেগুলোতে চড়ে কিন্তু আমরা এই গঙ্গা নদীটাতে হচ্ছে ঘুরবো, সেই প্ল্যানটা কিন্তু আছে গাইস। তো আমি এখন ওইদিকে যাচ্ছি, ঠান্ডা কিছু একটা খাবো, খেয়ে হচ্ছে ওই নদীর কাছে চলে যাব। আরেকটা সুন্দর একটা ইনফরমেশন এখানে আছে, সেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ফুলের যে মার্কেট, ফুলের গাঁদা ফুলের মার্কেট, সেটা কিন্তু গাইজ এই হাওড়াতে।
সো এটা ঠিক পাশেই আছে, হাওড়া ব্রিজের পাশে। সো আমরা ওই ফুলের বাগানটাকে খুঁজছি, মানে সরি ফুলের মার্কেটটাকে খুঁজবো, এবং মার্কেটটাকে খুঁজে কিন্তু তোমাদের সাথে দেখাবো। ওইটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন, কলকাতার সবচাইতে বড় রেল স্টেশন। সো আমরা এখন ওই পার্টটাতে গাইস যাব না, আমরা এই পার্টটাতেই থাকবো। এখানে হচ্ছে আমি ঠান্ডা জাতীয় কোনো কোল্ড ড্রিঙ্কস খুঁজতেছি। গতবার যে এসেছিলাম তখন হচ্ছে যেখানে খেয়েছিলাম ওই দাদাকে খুঁজছি। সো ওই দাদাকে পেলে দেন হচ্ছে এখানে খাবো, আর কোল্ড ড্রিঙ্কসটা খাবো। দেন হচ্ছে গাইজ ওই ফুলের মার্কেটের কথা তোমাদেরকে বলেছিলাম, সেখানে যাব। আর নিচে হচ্ছে যে ট্রলার আছে সেখানে চড়ার একটা প্ল্যান আছে। সো আমি এখন এদিকটা পথওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি, এন্ড জাস্ট রাস্তাটা পার হলেই হয়তো ওই দাদা হচ্ছে ঠান্ডা বিক্রি করছে। একবার গাইজ তোমরা শুধু দেখো যে শিয়ালদা রেল স্টেশনটা কি লেভেলের বড়, মানে বিরাট বড় রেল স্টেশন। এন্ড এখানে প্রত্যেক দিন হাজার হাজার ট্রেন হচ্ছে পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু চলাফেরা করে। এন্ড এত সুন্দর একটা রেল স্টেশন তোমাদেরকে না দেখিয়েও গাছ পারলাম না, এবং এই কাছাকাছি রেল স্টেশন কাছাকাছি চলে আসলাম। এন্ড এই হচ্ছে টোটাল ভিউটা আর কি। সো এটা মানে সেই যে দূর পর্যন্ত হচ্ছে রেল স্টেশনটা, এবং পেছন সাইডে আরো আছে। সো সবকিছু মিলে হিউজ বড় একটা রেল স্টেশন কিন্তু এই হাওড়া শিয়ালদা রেল স্টেশন। এন্ড গাইজ এখানে প্রচুর পরিমাণে ফলমূল বিক্রি হচ্ছে। স্ট্রিট প্লেস, এখানে হকার মার্কেট হাওড়ার আশেপাশে, তবে স্ট্রিট ফুডের সংখ্যাই বেশি। এন্ড আমি খুঁজতেছি হচ্ছে যেখানে একটু লিমু পানি অথবা থামস আপ মশলা খাওয়া যায় সেই জায়গা। সো একটা কিন্তু গাইজ পেয়ে গিয়েছি। দাদা বরফ প্রথমে ভাঙলো গাইজ, এন্ড এখানে হচ্ছে একটু বিট লবণ দিল, তারপর হচ্ছে লেবু দিচ্ছে, এন্ড এটা হচ্ছে স্পেশাল মশলা মানে, তারপর পানি দিল, এন্ড দেন হচ্ছে রেডি করে দিচ্ছে। সো মাসালা লিবু পানি এটা, এবং বেশ টেস্ট, খুবই মজা এবং একটু ঝাঁজ আছে গাইস, সত্যি কথা বলতে। সো খাচ্ছি, খাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঝাল খাই, একটু ঝাল দিয়ে লঙ্কা আর পেঁয়াজ মুখে কাটিয়ে বানিয়ে সো গাইস এখন হচ্ছে এটা খাবো। এটা হচ্ছে সালেন্দ্রা সাত্তু নামে একটা জিনিস, এবং এটা হচ্ছে বানিয়ে দিচ্ছে কিছুটা দইয়ের মতো দেখতে আমাদের ওখানে। সো এক গ্লাস, এটা আমি কখনো গাইস আগে খাইনি। সো এই ছেলেটা হচ্ছে এখন বানিয়ে দিবে। সো খেয়ে তোমাদেরকে ডেফিনেটলি আপডেট জানাবো যে কেমন। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ গাইজ এখন হচ্ছে পেঁয়াজ দিচ্ছে ভেতরে। সো পেঁয়াজ দিয়ে এটা কি ধরনের জুস আমি জানি না সত্যি কথা বলতে, বাট উনি দাদা বলেছে যে খেতে নাকি খুবই মজা। সো খাওয়ার পরে বুঝে যাবে বেসিক্যালি টেস্ট কেমন। এবং কাঁচামরিচ বা ওইখানে বলা হয় লঙ্কা, সো লঙ্কাও দেওয়া হচ্ছে, আর লেবু দেওয়া হবে, আর এটা হচ্ছে এই সাত্তা নাম হচ্ছে সাত্তো, এটাও দেওয়া হবে। সো সব কিছু মিলিয়ে দেখা যাক যে টেস্টটা খেতে কেমন। থ্যাংক ইউ জি। এই তো গাইজ এটা টেস্ট হচ্ছে কিছুটা সল্টি, আর তারপর হচ্ছে মানে দইটা হচ্ছে ঠান্ডা না হলে দইটা যে নর্মাল থাকে তখন যে টেস্টটা সেটা, আর পেঁয়াজ এবং হচ্ছে লঙ্কা কাঁচামরিচের হচ্ছে ফ্লেভার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একটু উইয়ার্ড খেতে, বাট মজা, এবং এটা নাকি বেশ হেলথের জন্য অনেক উপকারী, খুবই ভালো। আর ভালো ভালো প্রোডাক্ট দিয়ে হচ্ছে বানানো। ওই সাত্তু নামে হচ্ছে যেটা ছাতু বলে এটাকে বাংলায় প্রবর্তী, এখন আমি বুঝতে পারছি এটা হতে পারে ছাতুর শরবত যেটা খাচ্ছি, এটা ইন্ডিয়াতে ব্যাপক চলে। সো ওইটার টেস্টটা চেঞ্জ করার জন্য গাইজ এখন একটা লেবুর শরবত খাচ্ছি, নিমু পানি। সো আশা করি এখন খেয়ে বেশ ভালো লাগবে।
এটা হচ্ছে ন্যাচারাল জাল জিরা, এটা এখন তুলে দিচ্ছে। রাতের হাওড়া ব্রিজ কিন্তু গাইস দেখার মতো। এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হাওড়া ব্রিজের কিন্তু কোনো ওপেনিং সেরিমনি হয়নি। মানে যেটা হচ্ছে ওপেনিং সেরিমনিতে যে সেলিব্রেশনটা হয়, যে উদ্বোধনটা হয়, সেটা কিন্তু হাওড়া ব্রিজের হয়নি। বিকজ তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সো জাস্ট হাওড়া ব্রিজটা ওপেন করা হয়েছে অ্যান্ড দেন মানুষের চলাচলের জন্য হচ্ছে রেডি করে দেওয়া হয়েছে। কোনো সেরেমনি কিন্তু এই টোটাল এই ব্রিজটার হয়নি। সো এখন সন্ধ্যা হচ্ছে অ্যান্ড আমি চলে যাব হচ্ছে তোমার ওই ট্রলার ঘাটে, ওখানে যে দেখি যে এখন পর্যন্ত কি আছে কিনা, আমি ট্রলার চড়তে পারবো কিনা। তো রাতের বেলা কিন্তু ভিউটা, এই পাশে হচ্ছে শিয়ালদা স্টেশন আর এই পাশে হচ্ছে হাওড়া ব্রিজ, খুবই সুন্দর। রাত যত গভীর হয় হাওড়ার মানুষের কিন্তু পদচারণা আরো বেশি বাড়তে থাকে। অ্যান্ড আমরা যাচ্ছি এখন গঙ্গা নদীর মোহনায়। একজন বললো এই ডিরেকশনে যেতে হবে, সো যাচ্ছি অ্যান্ড দেখি আমরা কোথা দিয়ে নামতে পারি। এখানে কিন্তু বেশ রুটি বানানো হচ্ছে। রুটি হচ্ছে এখানে মাত্র 3 টাকা করে, উইচ ইজ রিয়েলি অ্যামেজিং টু সি। আমাদের বাংলাদেশে অনেক এক্সপেন্সিভ। চারপাশে প্রচুর স্ট্রিট ফুড এবং কিছুটা সামনে গেলে এখান থেকে হেঁটে হেঁটে, এটা হচ্ছে একদম যে একটা বাজার থাকে, চিপা বাজার হাওড়ার পাশেই, এই জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর ঠিক এখানে হচ্ছে নুডলস রান্না করছে, নুডলস তোমরা দেখতে পাচ্ছ। এখানে গাইস নুডলসটা কিন্তু বেশ চলে, ঠিক আছে। অনেকগুলো দোকান, এই হচ্ছে সে পাতলা পাতলা নুডলস সুন্দর, এই পাশে আরেকটা দোকান নুডলসে, আর এইখানে হচ্ছে একটা খাবারের হোটেল। বাংলাদেশি ভাইব কিন্তু গাইস পাওয়া যাচ্ছে হেঁটে হেঁটে হেঁটে। অ্যান্ড এখানে হচ্ছে এটা একটা পিঠার টাইপের, এখানে হচ্ছে বানানো হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। আর এখানে যারা চা খেতে চায় তাদের জন্য চায়ের দোকান, অ্যান্ড পাশাপাশি হোটেলও আছে। তো খাবারের কিন্তু গাইস একটা অভয়ারণ্য বলতে হয় এই টোটাল এরিয়াটা। এখানে হচ্ছে গাইস কয়লা রুটি সেখানে হচ্ছে। তো এই হচ্ছে হোটেল, একটা হোটেল, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। গাইস এই লস্যিটা কলকাতার হাওড়ার এই পাশে প্রচন্ড পরিমাণে চলে, অনেক ফেমাস। এটা সবাই দেখো চারপাশে গাইস ভিড় করে সবাই কিন্তু খাচ্ছে। সো আমিও খাবো এটা চিন্তা করলাম। এই লস্যিটা অনেক ফেমাস, খুবই মজা হয়। আমি এর আগে একবার খেয়েছিলাম, সো এখন আবার খাবো। 30 টাকা করে গ্লাস। সো খেয়ে দেন হচ্ছে তোমাদেরকে আজকে জানাবো যে আজকে কেমন লাগে। এক গ্লাস। সো গাইস এখানে হচ্ছে পাতলা দই, এখানে ঘন দই, এখানে গরুর পুরা দুধ, আর হচ্ছে কিশমিশ, কাজু বাদাম, এগুলো দিয়ে মনে হচ্ছে। এখন আমারটা দিচ্ছে দাদা, আর ভেতরে আবার আইস আছে, বরফ আছে। তো এই খাবারটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। এটা খুব স্পেশাল একটা লস্যি। শুধু হাওড়ার দিকে আমি বেশি দেখেছি এটা সেল হয়, এখানে সবাই এটা সেল করে অনেকে। সো এটা খেয়ে আজকে গাইজ হাওড়ার এখানে আমার খাওয়া দাওয়া সব কিছু শেষ করবো, কমপ্লিট হবে। এটা খেয়ে একটু রিফ্রেশিং লাগবে, দেন হচ্ছে আমার হাওড়া সিরিজের খাওয়া দাওয়াটা। সবগুলোই এত গরমে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবারই খেয়েছি, সত্যি কথা বলতে। এই দেখো প্যাকেট কেটে আমুলের একদম অথেন্টিক দই কিন্তু এখানে মেশানো হচ্ছে। প্রচুর প্যাকেট আছে এখানে, ওনারা চোখের সামনে সবকিছু ম্যানুফ্যাকচার করে অ্যাকচুয়ালি।
গেস হোয়াট এখন আমি কার সাথে আছি। সো কলকাতা এসে আমার খুব পছন্দের দুজন দাদা আছে, এর মাঝে অর্ক দা। গতকাল হচ্ছে আমরা কোথায় দাদা খেতে গিয়েছিলাম? ফুড কোর্ট, হাওড়া ফুড কোর্ট, কেএফসি কেএফসির পাশে পিৎজা হাট। পিৎজা খাওয়াইছি, কেএফসির কথা বলো। কেএফসি খাওয়াইনি, আরেকদিন কেএফসি খাওয়াতে হবে। একদম। যাই হোক গাইস, কলকাতা আসলাম এবং দাদা হচ্ছে আমাদেরকে পিৎজা খাওয়াইছে। জয়ন্ত এবং অর্কদা হচ্ছে ক্যামেরা বেসিক্যালি করে রেখেছে। সো হাওড়া ব্রিজটা এতক্ষণ গাইস তোমাদের কিন্তু ঘুরে দেখিয়েছি। এখন অর্কদার সাথে আমি দেখা করলাম। দাদা হচ্ছে আমাকে এই যে ট্রিট দিয়েছে, কি ট্রিট দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেই ট্রিট কলকাতার। দাদা দারুণ একটা মজা করছে গাইস, অনেক কিছু খাওয়াইছে। কিচ্ছু খাওয়াইনি। আচ্ছা যাক, সত্যি কথা বেড়ে গেছে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রিট। তো ট্রিটের খাবারটা দেখে খেয়ে দেখি টেস্টটা কেমন লাগে, ঠিক আছে? শান্তি কলকাতার সবচেয়ে বেস্ট ফুড কিন্তু কারেন্টলি গাইস এইটা। 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, এত তাপমাত্রার মাঝে এর থেকে বেস্ট খাবার কোনো কিছু হতে পারে না। আর আমি গাইস তোমাদেরকে দাদাকে দেখাচ্ছি, দাদা ঠিক আমার অপোজিটে আছে। বাই দ্য ওয়ে, যে মেয়েরা সাবস্ক্রাইবার আছো তোমরা প্লিজ ক্রাশ করো না। এতদিন আমাকে দেখে তোমরা এই চ্যানেলের মধ্যে স্টাক হয়েছিল, এখন তোমরা চ্যানেল হয়তো বা কনভার্ট করে দি বংস রিঅ্যাকশনে চলে যাবা। এটা হওয়া যাবে না গাইস, তাও তোমাদেরকে দাদাকে দেখাচ্ছি। এই যে হচ্ছে অর্কদা। দাদা কি অবস্থা? আচ্ছা দাদা, এটার মানে কি? এই যে এটার মানে কি? কিন্তু মানে আমি কিন্তু দেখেছিলাম এটা খুব একটা ভালো সাইন না, আমাকে বাজে কমেন্ট করেছিল। কিন্তু কে কমেন্ট করেছিল? বাংলাদেশ থেকে কমেন্ট করেছিল। তার মানে কিছু খারাপ আমি জানি না এটা কি। এটা দাদা খুব খারাপ। তোমরা সবসময় বুঝি না দাদা, বাংলাদেশি কাউকে দেখলে এটা দেখাও কেন? না না, এটা কিন্তু কাউকে বাংলাদেশ বলে দেখেন, এটা আমরা এমনি দেখাই। সো দ্য গাইস, দাদার এই যে স্ট্রাকচারটা দেখো, মাশাআল্লাহ সাচ্চা বডি বিল্ডার, খুবই স্মার্ট একজন। না না, একদম খুব সুন্দর। দাদা কালকে তোমরা কোথায় যাচ্ছ? কালকে যাচ্ছি দার্জিলিং। দার্জিলিং ফুল ফ্যামিলি? দাদা অনেক সুইট, ফুল ফ্যামিলি নিয়ে পারিবারিক ভাবে সুন্দর সুন্দর ট্যুর দেয়। দাদা কখনো ফ্রেন্ড সার্কেলের সাথে অন্য একটা অজানা কারণে ট্যুর দেয় না। ওখানে গেলে হচ্ছে পার্টি হয়, দাদা পার্টি পছন্দ করে না। তবে বেস্ট ট্রিপ মানে হচ্ছে ফ্যামিলি ট্রিপ। কালকে দার্জিলিং দাদা আমি কলকাতা আসলাম কিন্তু দার্জিলিং যাওয়ার অ্যাবিলিটি নাই, তাই যেতে পারলাম না। মনে থাকবে তুমি আমাকে সাথে নিয়ে যাবে। আচ্ছা, ভিডিও কল দেখে সে আমাকে সান্ত্বনা দিবে, দেখাবা ভিডিও কলে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করব। ওকে ঠিক আছে, ডান। ভিডিও কলে আমি দার্জিলিং দেখতে চাই এবং নেক্সট টাইম আমি ডেফিনেটলি আসবো। গাইস আরেকটা কথা, দাদাদের একটা চ্যানেল আছে, যদিও এটা এখন আপাতত ফ্রিজ হয়ে আছে ইউটিউবে, কারণ ওনারা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে পারিবারিক জীবনে। 5 মাস ধরে আমাদের ভিডিও আসে। 5 মাস ধরে আসছে না। দাদা নামটা বলে দাও চ্যানেলের সবাই। আবার বলো দি বংস রিঅ্যাকশন। দি বংস রিঅ্যাকশন। সো ওই চ্যানেলটাতে তোমরা গাইস বাংলাদেশিরা স্পেশালি প্লাস ইন্ডিয়ানরা যত ধরনের সুন্দর সুন্দর গান থেকে শুরু করে নাটকের ফানি ভিডিও ক্লিপস থেকে শুরু করে সবকিছুর অস্থির রিঅ্যাকশন। বাংলাদেশি স্পেশাল গাইস বাই দ্য ওয়ে, রাইট। এবং সবকিছু স্পেশাল রিঅ্যাকশন পেতে হলে দি বংস রিঅ্যাকশন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। কিন্তু গাইস প্লিজ রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বসে থেকো না। আশা করি সামনে আবার ভিডিও পুরোপুরি খুব তাড়াতাড়ি আসবে, ভিডিও স্টার্ট হবে। এবং তোমরা বন্ধু আছে, হ্যাঁ, এবং আমার সাবস্ক্রাইবার্স গাইস যারা আছো ডেফিনেটলি ওইখানে কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্টস করবা, তাহলে 10% ডিসকাউন্ট পাবা। যে সময় ইউটিউবে পেইড হবে ভিডিও দেখা, ওই সময় 10% করে ডিসকাউন্ট পাবা। সো আমরা এখন এই যে হাওড়া ব্রিজের ঠিক নিচে, দাদা চেহারাটা পুরো হাওড়া ব্রিজের মতোই দেখতে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, লম্বা। সো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, আড্ডা দিব, তারপর হচ্ছে ফ্লাইটে চলে যাচ্ছি এবং তোমাদেরকে হাওড়া ব্রিজের আরো কিছু পোর্শন দেখাবো। সো ব্লগটা কন্টিনিউ হচ্ছে। গাইস এই হচ্ছে তোমার গঙ্গার ঘাট। আমি একদম ঘাটের কাছে এসে পড়েছি, দেখতে পাচ্ছ। অলরেডি গাইস সন্ধ্যা হয়ে গেছে। দিনের বেলা সত্যি কথা বলতে এত রোদ যে বের হওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। সো এইখানে হচ্ছে দূরে সুন্দর সেই ছোট ছোট ট্রলার টাইপের শিপগুলো যাচ্ছে, আর এই হচ্ছে টোটাল ভিউ অফ হাওড়া ব্রিজ। such a beautiful view. So দাদা এখানে শাওয়ার নিচ্ছে, গোসল করতেছে। সো এই হচ্ছে দারুণ একটা ভিউ। আর ঠিক ওই পাশে হচ্ছে গাইজ দেখতে পাচ্ছ, এই যে ওখান থেকে কিন্তু হচ্ছে ট্রলার গুলা ছাড়ে। বাট আমার মনে হয় না গাইজ আমি এখন ট্রলারটা চড়বো, কজ হচ্ছে ট্রলার চড়তে গেলে কিন্তু এখন গাইজ রাত তোমাদেরকে প্রপার ভিউ দেখাতে পারবো না। তো অন্য একদিন কখনো এসে কিন্তু ট্রলারটা চড়বো। এই দিক দিয়ে নেমে হচ্ছে এই ট্রলার গুলো হচ্ছে ঘুরে। আর দাদা এখানে শাওয়ার নিচ্ছে, গোসল করতেছে। সো একদম আমি ঠিক এই পানির কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি পানিতে নামবো না, কজ আমার পায়ে জুতো আছে এবং আমার অন্য কোনো কাপড় নেই যে আমি নেমে গোসল টোসল করে আবার উঠে যেতে পারবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে দাদা পানি নিতে এসেছে। দাদা পানি নিতে এসেছেন? এখান থেকে পানি নিয়ে হোটেলে নিয়ে যাবেন? না না, আচ্ছা আচ্ছা, নিজেদের জন্য বাড়িতে? আচ্ছা আচ্ছা। তো দুই দাদা হচ্ছে এখান থেকে পানি নিচ্ছে গাইস। তো সন্ধ্যাবেলা কিন্তু একটা ডিফারেন্ট ভিউ কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম এখান থেকে।
তো দাদার গোসল শেষ, দাদা উঠে যাচ্ছে আর ওনার হচ্ছে পানি নিচ্ছে। दादा स्नान हो गया? ओ फिर और भी बाकी है? দাদা এই পানিটা তো অনেক পবিত্র পানি তাই না? আচ্ছা আচ্ছা, আমি বাংলাদেশ থেকে এসেছি দাদা। হ্যাঁ হ্যাঁ, এখানে নাকি দাদা স্নান করলে পাপ মোচন হয়। বাবা, তো দাদা হচ্ছে এখানে খুব সুন্দর করে নিজের কাপড় হচ্ছে ক্লিন করছে, এখন ধৌত করছে, তারপর আবার স্নানে চলে যাবে। দাদা স্নান এখনো শেষ হয়নি। তো খুব সুন্দর একটা ভিউ গাইজ তোমাদেরকে দেখালাম, একদম হাওড়া ব্রিজের পাশে। হাওড়া ব্রিজের লাইটিং কিন্তু গাইজ আস্তে আস্তে স্টার্ট হয়ে গিয়েছে, মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন। মারাত্মক সুন্দর লাগছে, মনে হচ্ছে যে ইংল্যান্ডের সেই বিখ্যাত টেমস নদীর তীরে যে ব্রিজ, ঠিক সেরকম লাগছে। সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ 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 গাইজ চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবা, ডেফিনেটলি একটা থামস আপ দিবা। আর তোমাদের মূল্যবান কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ গাইজ, ট্রাস্ট মি। তোমরা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবা যে ব্লগটা কেমন লেগেছে। সামনে কলকাতার, আমি আরো 2-3 দিন কলকাতায় আছি, আরো এক্সাইটিং ব্লগস আসবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। সো স্টে টিউন অ্যান্ড স্প্রেড দ্য পজিটিভিটি। বাই বাই।